বিসমিল্লাহ, দেখি কি ভিতরে কি আছে। ও আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি মোটামুটি 1 মাস পরে বৃষ্টি দেখা পাইলাম। অক্টোবর মাসের 29 তারিখ আজকে। তো হোপফুলি এই বৃষ্টিতেই শীত নামায় যাবে। আর বৃষ্টিটা খুব দরকার ছিল আমাদের, যে বাগানে ফসল টসল বুনছি, হ্যাঁ, ওগুলোর জন্য খুবই দরকার ছিল। আবার বেশি হইলেও ক্ষতি। তবে এখন যে স্টাইলে বৃষ্টি হতেছে এটা একদম পারফেক্ট, আলহামদুলিল্লাহ। রাতে বৃষ্টি হওয়ার কারণে সকালের আবহাওয়াটা দেখেন, এত ফ্রেশ লাগতেছে, মানে বলার বাইরে। আকাশে এখনও কিছু কিছু মেঘ আছে, রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে যে বৃষ্টিটা হয়েছে খারাপ হয় নাই, আমার মনে হয় ভালোই হয়েছে। না, সুন্দর বৃষ্টি হয়েছে, কিন্তু জমিতে পানি বাজে নাই। আর এই যে আলু উকি দিতেছে, ড্রেনগুলা কাজে লাগছে। আর ড্রেন কাজে লাগাচ্ছে, যেটুক বৃষ্টি হয়েছে ওইটুক বৃষ্টি মাটি অ্যাবজর্ব করে নিছে। এই যে খোল, এই যে এখানে একটু বাদাম আছে, বাদামগুলা সম্পা এখন উঠে ফেলান লাগবো। মিষ্টি কুমড়াটা একাই হয়েছে বাদাম খাতের ভিতরে, তো আমরা আর করি নেই, দু একটা দরে। এখন কিন্তু মিষ্টি কুমড়া বুনে দিলে ও হয়েছে তো সম্পা, মাশাআল্লাহ। এই যে এই ছোট্ট না, এটা তো ছেলে খাওয়াই যাবো। হ্যাঁ, মেলা দিন মিষ্টি কুমড়া খাই না, কাঁচা মিষ্টি কুমড়া কিন্তু মজা আছে। এটাই না, এটা ভালো করে পাকাইব, ঠিক আছে, এটা পাকানোর চেষ্টা করো। তো এরকম মানে অযত্ন অবহেলায় দিয়ে ভালো হয়। তার মানে এই সময় মিষ্টি কুমড়া বুনলে ফলন এরকম বেশি পাবে। আর দেখো কোনো পোকা এটারাও করে নাই, তাই না? এই যে এটাও তো হয়। হ্যাঁ হ্যাঁ, ওই এই যে এই গাছটা এখানে উঠে হেলা হচ্ছে, এই যে পুরো সরে গেতেছে একদম মোতার থেকে। আর এনে হাল পাও নাকে, তো এখন পুরো বাড়ির দায়িত্ব হলো সম্পর্ক আছে। আমি হলো এখন মাঝে মধ্যে অতিথি হিসাবে আসি, আবার আমার প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেল, ঠিক আছে না? তিলও তো ছিটাইতে পারবো। এই শীতকালে মানুষজন তিলের পিঠা খাইবো, ওই দেখো কি সুন্দর তিল হয়েছে। কেরা কইছে ফল বেশি হবো না? এই যে এটা কি হয়েছে, এই যে না, তুমি যে কইতেছ তিলে ফল হবো না, এটা কি? এই যে এটা কি, এটা কি একবার গোড়ার থেকে আগা পর্যন্ত ফল? হ্যাঁ, এটা কি তাইলে? এখন এখন হতে পারে। তাহলে ই তো জ্বালায় নাই, বিটরুট তো জ্বালায় নাই। যদি 2-3 দিনের ভিতরে না জ্বালায় না, তাহলে যেটা করবা, যে কোনো এক বেডের ডানা এরকম বিকাল করে অন্য বেডে হলো গড়া দিবে, তারপর বাকি ডাল ভাই আবার ছিটামো। চলো, এই যে পরীক্ষামূলকভাবে দেশি মুরগি উন্মুক্ত পদ্ধতিতে পালন, মোটামুটি ভালো রেজাল্টই দিচ্ছে। সম্পা যদিও শুরুতে বকছিল, হ্যাঁ। এই যে এখানে কিছু তিল হয়েছিল একাই, এটা মুরগি খেয়ে শেষ দিল। আজকে কি এই মিষ্টি কুমড়া আনা দরকার ছিল? আজকে বৃষ্টি বৃষ্টি, এটা ধরতা আর একটু খিচুড়ি রান্না রান্ধো, সমস্যা নেই। একক তো খিচুড়ি খাও, আর একক তো মিষ্টি কুমড়া খাও। হ্যাঁ হয়, যে এটা খাওয়া যায়, বেশি বড় হয়ে গেলে স্বাদ লাগবো না। সাইডে দিছো, দাবটা ধরবা কেমন? কালকে খাম দিয়ে আমরা এই বৃষ্টি বৃষ্টি কালকেও থাকবো, ঠিক আছে? ঠিক আছে, আসো। আর এই যে ফোবার দেওয়া সেই
লিচু গাছে দেখেন কি সুন্দর নতুন পাতা হইতেছে। তাড়াতাড়ি বড় হও। তো আমাদের মিষ্টি কুমড়াটা কাটবো, দেখে মনে হতেছে কাঁচা, আবার এই সাইডে দেখে মনে হতেছে পাকা। এখন এটা কি আসলেই পাকা না কাঁচা এটাই পরীক্ষা করব। বিসমিল্লাহ, দেখি কি ভিতরে কি আছে। ও মাশাআল্লাহ, তো বিউটিফুল কালার। একটু খাই দেখি। আয়াত 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 দেখে যাও আমরা কি এনেছি। তুমি একটু খেয়ে দেখতে চাও? একটু টেস্ট করতে চাও? একটু মিষ্টি কিনা দেখো তো। বিসমিল্লাহ। টেস্টি, খেয়ে দেখো। ছোটবেলায় কিন্তু সব কাঁচা জিনিস খাইছে। না মিষ্টি আছে, মিষ্টি আছে, ওই যে ঘুম থেকে উঠছে না এর লাগি মিষ্টি আছে। যে ভয় পাইছিলাম। ভাজি করো, এটা ভাজি ভালো লাগবে। আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে চিতই বিড়া দিয়ে না, ওটার জন্য একদম পাকাটা লাগবে। ডঙ্গি মিথ্যাবাদী যা। আর আমার পরীক্ষামূলক মুরগির প্রজেক্ট কিন্তু সফলতার পথে। যদি ওই বৃষ্টির মধ্যে ছোট মুরগিগুলা সারা ঠিক নেয়, কিন্তু ঘরের ভিতরে মারামারি করতেছে। সৈন্যবাহিনী ওই যে এখানে খাবারের উচ্ছিষ্ট আছে, ওগুলা খাইতেছে। আলহামদুলিল্লাহ, খাইতে বসলাম। একদম রাজকীয় খাবার, ইলিশ মাছ, ছোলার ডাউল, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে নদীর চিংড়ি। আগে মিষ্টি কুমড়াই খাই। বিসমিল্লাহ। তো এনিওয়েজ, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার মেয়ে আমার জন্য কি রান্না করছে? খিচুড়ি। তো মা খিচুড়ি শেখাচ্ছে। মা তো খিচুড়ি ছাড়া আর কিছু খাইতে চায় না। সকালে বৃষ্টি হয়েছে, সকালের বৃষ্টির জন্য রাতের বেলা খিচুড়ি। ঠিক আছে, একটু কলিজা ভরা আর একটু খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে। হাত যেন পড়ে না তোমার। হ্যাঁ, গুড। হাত ইট আর সিমেন্ট দেওয়া নাইছে। ঠিক আছে।